বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো কোরআনই হেদায়েত লাভের মূল উৎস। তাহলে কোরআন ওই হেদায়েতের মূল উৎস। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এ দুটিকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাত। তাহলে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এ দুটিকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কোরআন এবং তার নবীর সুন্নাত। আবু শুরাই রাদিয়াল্লাহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত হলেন এবং বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমরা কি এ সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল? আমরা বললাম হ্যাঁ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কোরআন হলো একটি রশি, এর এক মাথা হচ্ছে আল্লাহর হাতে আর অপর মাথা হচ্ছে তোমাদের হাতে। সুতরাং তোমরা এটাকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এবং ধ্বংস হবে না। তাহলে কোরআন এবং হাদিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তারা কখনো ধ্বংস হবে না এবং তারা আল্লাহর রহমত তারা লাভ করবে। কোরআনের হেদায়েত পেতে হলে যা করণীয়, একজন মানুষ বড় হওয়ার সাথে সাথে তার পরিবার ও সমাজের রীতিনীতি তার উপর প্রভাব বিস্তার করে। সে তার মাতা পিতা, পরিবার ও সমাজকে যে ধর্ম, দল ও মাযহাবের অনুসারী পায়, অধিকাংশ ক্ষেত্রে সে তার অনুসরণ করে, যার ফলে বিশেষ কোনো দল বা মতের চিন্তা চেতনার আলোকে সে তার জীবন গড়ে তোলে। এর জন্য চিন্তা ও কর্মের দিক থেকে যে মানুষ যে অবস্থানে রয়েছে সে অবস্থানে অনর থেকে যদি সে কোরআন পড়ে, তবে কোরআনের যেসব বিষয় তার বিশ্বাস ও কর্মের সাথে মিলে না সেগুলো সে মেনে নিতে চায় না, কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। তাহলে পরিশেষে কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। এর জন্য কোরআনকে প্রকৃত অর্থে বুঝতে হলে এবং এ থেকে হেদায়েত পেতে হলে যখনই কেউ কোরআন অধ্যয়ন শুরু করবে তখন তাকে খোলা মন নিয়ে কোরআন অধ্যয়ন করতে হবে। কোরআন যে বিষয়ে যে রকম আকীদা পেশ করে সেই রকম আকীদা নিজের মধ্যে গড়ে তুলতে হবে। কোরআন যে কাজের নির্দেশ দেয় তা পালন করতে হবে, আর যে কাজ করতে নিষেধ করে তা থেকে বিরত থাকতে হবে। এমনই করতে পারলে যে কেউ কোরআন থেকে হেদায়েত পাবে এবং কোরআনের আলোকে তার জীবন গড়ে উঠবে। যারা নিজেদের চিন্তা ও কর্ম পরিবর্তন করে কোরআনের আলোকে গড়ে তুলতে চায় না, বরং কোরআনকে নিজেদের চিন্তা ও কর্মের আলোকে পরিবর্তন করতে চায়, তারা কখনো কোরআনের হেদায়েত পায় না। কোরআন পড়া সত্ত্বেও তারা গুমরাহের দিকে এগিয়ে যায়। তাই কোরআন বুঝে পড়তে হবে। এই বলে আমার আলোচনা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।